কয়েক সপ্তাহের তাপদাহে ঝলসে যাওয়া বৃষ্টির ঝাপটায় কিছুটা স্বস্তিতে রাজধানী। বৃহস্পতিবার রাত 12টার দিকে ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি ঝরেছে। রাত 12টার পর মিরপুর, শ্যামলী, কল্যাণপুর, মোহাম্মদপুর বিমানবন্দর সহ আশপাশের এলাকায় বেশ বৃষ্টি হয়। রাত 1:15টার পর ফার্মগেট, কারওয়ান বাজার, ধানমন্ডি এলাকায়ও বৃষ্টি শুরু হয়। তবে রাতে ঢাকায় কত মিলিমিটার বৃষ্টি হয়েছে তাৎক্ষণিকভাবে তা জানাতে পারেনি আবহাওয়া অফিস। চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি ঝরেছে, আর খুলনায় বৃষ্টি না হলেও কমেছে তাপমাত্রা। তবে উত্তরের কোথাও তাপমাত্রা কমেনি। এদিকে 5 থেকে 6 মে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। দেশের আবহাওয়া পরিস্থিতির আরও খবর জানবো, সহকর্মী হাবিব রহমান যুক্ত হচ্ছেন আমাদের সাথে। হাবিব, এখন পর্যন্ত আবহাওয়ার গতি প্রকৃতি নিয়ে আবহাওয়া অফিস কি বলছে এবং গতকাল রাতে ঢাকায় কত মিলিমিটার বৃষ্টিপাত হলো সেই তথ্য কি জানা গেছে? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। গতকাল রাতে 12টার পরে যে বৃষ্টিপাত শুরু হয় সেই বৃষ্টিপাতে মোট 12 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাজধানী ঢাকায়। বিশেষ করে ঢাকার যে এলাকা, পুরো এলাকায় যদি হিসাব করি সেটির ডেটা কিন্তু আসলে আবহাওয়া অফিস থেকে দেওয়ার সুযোগ নেই। শুধুমাত্র আগারগার যে অংশটি রয়েছে, অর্থাৎ তাদের আগারগার যে স্টেশন, এই স্টেশনে যে রেকর্ডটি হয় সেই রেকর্ডটি 10 মিলিমিটার। এছাড়া যদি উত্তরা বলা হয় কিংবা এর আশেপাশে যে এলাকাগুলো রয়েছে কিংবা মোহাম্মদপুর কিংবা মিরপুর, এইসব এলাকার তথ্য কিন্তু দেওয়ার সুযোগ নেই। কাজেই বলা সেই হিসেবে শুধুমাত্র এই আগারগার যে আবহাওয়া অফিসের স্টেশন, সেই স্টেশন অনুযায়ী 10 মিলিমিটার বৃষ্টি হয়েছে। তবে সারা ঢাকার হিসাব যদি ধরা হয় তাহলে সেটি কিন্তু অনেকটা বেশি বৃষ্টিপাতের পরিমাণ। পাশাপাশি যেটি বলা হচ্ছে যে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে, প্রায় 67 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে রাঙামাটিতে। এবং আবহাওয়া অফিস যেটি জানাচ্ছে যে প্রায় তারা 1 মাসের এরই মধ্যে আবহাওয়ার যে পূর্বাভাস সেটি তারা দিয়েছে। সেক্ষেত্রে তারা যেটি বলছেন যে 11-12 তারিখ পর্যন্ত টানা বৃষ্টিপাত হবে এবং সেই বৃষ্টিপাতে তাপমাত্রা একেবারে কমে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। অতি তীব্র তাপদাহ হয়তো দেশে প্রবাহিত হবে না, তবে তীব্র তাপদাহ দেশের বিভিন্ন জেলায় কিন্তু বিরাজমান থাকবে বলে আমাদেরকে জানিয়েছে। পাশাপাশি আরেকটি বিষয় যে 15 তারিখ পরে 2-1টি কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস তারা দিচ্ছে, যেহেতু এখন পর্যন্ত সাগর উত্তপ্ত রয়েছে এবং ভূমিও উত্তপ্ত রয়েছে। ভূমি যত দ্রুত শীতল হয়, সাগর কিন্তু তত দ্রুত শীতল হয় না। কাজে সেক্ষেত্রে 15 তারিখ পরে একটি ঘূর্ণিঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে আবহাওয়া অফিসের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং সারা মাসেই স্বাভাবিক বৃষ্টিপাত হবে এবং কয়েকটি 4 থেকে 5টি কালবৈশাখী ঝড় হওয়ারও সম্ভাবনা দেখছে আবহাওয়া অফিস, এবং বজ্রঝড়ও হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তবে তাপমাত্রা আজকে গতকালকে ঢাকাতে রেকর্ড করা হয়েছে 38.4 ডিগ্রি সেলসিয়াস। আজকে কিছুটা কম হওয়ার সম্ভাবনা তারা করছেন। তবে সকাল থেকে যেভাবে রোদ দেখা যাচ্ছে বা সূর্যের যে প্রখরতা, তাতে হয়তো গতকালকের মতোই কাছাকাছি অবস্থায় থাকবে তাপমাত্রা, এবং সারা দেশের তাপমাত্রা কিন্তু একই রকম থাকার সম্ভাবনা রয়েছে। গতকালকে চুয়াডাঙ্গায় ছিল 41.8 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কিন্তু রেকর্ড করা হয়েছিল। কাজেই খুব বেশি যে সুখবর দিতে পারছে আবহাওয়া অফিস সে তেমনটি নয়। বৃষ্টির খুব বেশি প্রভাব এখনই আসলে পরিস্থিতির ওপর পড়বে না। আপনি খবর রাখতে থাকুন, এরপরে নিশ্চয়ই আরো বিস্তারিত তথ্যের জন্য আপনার কাছে ফিরবো। আমাদের সাথে হাবিব রহমান যুক্ত হয়েছিলেন।